আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে gfxmentor ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে ফটোশপ বেসিক সিরিজের ক্লাস নাম্বার 14 এবং আজকে আমরা দেখব পেন্টুল পার্ট 2। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি চলে আসলাম আমার ফটোশপের মধ্যে। এখানে আমি আপনাদের জন্য একটা ইমেজ নিয়ে রেখেছি, খুবই মিনিমাল টাইপ একটা ইমেজ। তো দেখি কিভাবে পাথ কাজ করে। আমি পেন টুলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে গত ক্লাসে আমরা দেখেছিলাম শেপ সিলেক্ট করে কিভাবে পেন টুলের মাধ্যমে শেপ ক্রিয়েট করা যায়। ওইটা আজকে আমরা দেখব যে পেন টুলের মধ্যে পাথ কিভাবে কাজ করে। ওকে, তো পাথের কাজ কি? পাথটা মূলত কি? পাথের পারপাসটা কি? পাথের পারপাসটা হচ্ছে মূলত কোনো একটা এরিয়াকে সিলেকশন করা। যেখানে যেভাবে আপনি দেখছেন যে মার্কি সিলেকশন টুল কিভাবে কাজ করে, ল্যাসোর সিলেকশন টুল কিভাবে কাজ করে, বা কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে, সবগুলোই কিন্তু সিলেকশন। এবং এই পেন টুলের পাথের কাজও একই, কিভাবে আপনি কোনো এরিয়াকে সিলেক্ট করবেন বা সিলেকশন ক্রিয়েট করবেন আপনার মতো করে। এখানে ল্যাসো টুল অথবা কুইক সিলেকশন টুল আমি কেন ব্যবহার করলাম না, কারণ এখানে কিছু প্রবলেম রয়ে গেছে, আমি দেখাবো পরবর্তীতে একটু পরে। এটাকে সিলেক্ট করে নিই। তো আমি জাস্ট এখানে ক্লিক করে করে পয়েন্টগুলোতে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, র্যান্ডমলি আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি যেন টিউটোরিয়ালটা খুব বেশি বড় না হয়ে যায়। ওকে, আপনারা একটু সময় নিয়ে এটা সিলেক্টটা করবেন, কারণ পেন টুলটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে যদি আপনি আস্তে আস্তে কাজটা করেন বা সিলেকশনটা করেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি। ওকে, সরি। ওকে, সিলেকশনটা আমি তৈরি করে নিলাম। এই যে একটা পাথ আমি সিলেক্ট করলাম, এই যে ব্লু কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন বা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পুরোটাকে বলা হবে পাথ। এই যে সোজা যে লাইনটাকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা হচ্ছে পাথ। এখন এই পাথের মেইন পারপাস হচ্ছে কি সিলেকশন ক্রিয়েট করা। আমি যদি কন্ট্রোল এবং এন্টার প্রেস করি তাহলে দেখেন যে আমার এই অংশটা কিন্তু সিলেকশন একটা ক্রিয়েট করেছে, যেভাবে মার্কি, ল্যাসো এবং কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল যেভাবে সিলেক্ট করতো, ঠিক সেম ভাবে কিন্তু এরকম একটা সিলেকশন আমি এখানে ক্রিয়েট করতে পেরেছি। তো আমি চাইলে এখন কি করতে পারি, আমি চাইলে এই ইমেজটাকে এই ইমেজ থেকে আলাদা করতে পারি। কিভাবে? কন্ট্রোল জে প্রেস করে জাস্ট এই অংশটাকে আমি চাচ্ছি যে একটা কপি করতে, আমি জাস্ট কন্ট্রোল জে প্রেস করলাম। আমি যদি এই ইমেজগুলোকে অফ করে দিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার একটা কপি অলরেডি চলে আসছে। আপনি চাইলে এটা পিএনজি আকারে সেভও করে দিতে পারেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা চলে গেলাম। এখন এইখানে আরেকটা বিষয় আছে, যদি আমি এই যে লেয়ারের পাশে ডান পাশে যদি পাথ অপশনে যাই, যে পাথ এইভাবে কি আছে, এই পাথের মধ্যে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা পাথ আছে, ওয়ার্ক পাথ। আমি চাই যে পাথটা আমি তৈরি করেছিলাম একটু আগে, যে সিলেকশনটা আমি তৈরি করেছিলাম, আমি দেখাচ্ছি। এই যে ব্লু কালারের যে পাথটা আমি তৈরি করেছিলাম, এই পাথটাকে যদি চাই আমি যে এটা সেভ করে রাখবো, পরবর্তীতে যদি কখনো আমার প্রয়োজন হয় যে এই অংশটাকে আমার আবার সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু ঝামেলার কাজ, কারণ প্রত্যেকটা পয়েন্টে গিয়ে গিয়ে বারবার সিলেক্ট করা এটা খুবই মানে পেইনফুল একটা কাজ হয়ে দাঁড়ায়। তো আমি চাচ্ছি যে এই সিলেকশনটাকে আমি বা এই পাথটাকে আমি সেভ করে রাখতে। এটা কিভাবে করতে পারি? চাইলে এখানে ডাবল ক্লিক করে এখানে একটা ডায়লগ বক্স আসবে যেটার নাম হচ্ছে সেভ পাথ। এখানে আপনাকে বলবে পাথটাকে সেভ করার জন্য। জাস্ট এখানে পাথ 1 আছে, আমি এটাকে 1 এ দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে একটা অপশন আছে, আপনি যদি মাস্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মাস্ক করতে পারবেন। এটা হচ্ছে ভেক্টর মাস্ক, ঠিক আছে। আর লেয়ারের মধ্যে যেটা আছে এটা হচ্ছে এই রাস্টার মাস্ক। তো লেয়ার ভেক্টর এবং রাস্টারের মধ্যে একটু ছোট পার্থক্য আছে, তো এটা আমি পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। জাস্ট এতটুকু আজকে আপনারা জেনে রাখেন যে পাথ থেকে যেই মাস্কটা আমরা করব ওইটা হচ্ছে ভেক্টর মাস্ক, আর লেয়ার অপশন থেকে যে মাস্কটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে রাস্টার মাস্ক। তো জাস্ট আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন লেয়ারের অপশনের মধ্যে এখানে কিন্তু একটা হোয়াইট লেয়ার আমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, এটা যেহেতু আমি মাস্ক এখন দেখাচ্ছি না, সেক্ষেত্রে আমি এটাকে আর দেখাইলাম না। এখানে জাস্ট আমি এই পাথটাকে এখানে সেভ করে নিলাম।
তো আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করার পর আমি চাইলে এই অংশটাকে একটা কপি করে নিতে পারবো, যেটা একটু আগে দেখিয়েছিলাম যে এই ইমেজটাকে আমি কিন্তু একটা কপি করে নিতে পারছি। তো আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। তো আমি জাস্ট কন্ট্রোল জেড করছি, আগের অংশটাতে চলে আসলাম। এখন কোনো কারণে ধরেন আমার এই ইমেজটাকে আবার সিলেক্ট করা প্রয়োজন, তো আমি কি আবার এই পেন্টুলের মধ্যে যাব, পেন্টুলে যেয়ে কি আবার এই অংশটাকে সিলেক্ট করব? না, কেন করব না? কারণ পাথটা আমি অলরেডি এখানে সিলেক্ট করে রেখেছিলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে এই পাথটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে যদি এই সাদা অংশটার মধ্যে আমি ক্লিক করি তাহলে কিন্তু এই সিলেকশনটা অটোমেটিক্যালি আমাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে পাথের একটা পাথ সেভ করে রাখার একটা সুবিধা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।